আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি চ্যাট জিপিটি এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা বিভিন্ন টুল তৈরি করব। তো এর মাধ্যমে আমার একটি চ্যাট জিপিটি এবং জাভাস্ক্রিপ্ট টুলের প্লেলিস্ট তৈরি হচ্ছে। তো এটাই আমার ফার্স্ট কনভার্টার। তো আমি অনেক দিন ধরেই চ্যাট জিপিটি ইউজ করতেছি এবং ভাবতেছি যে এটার মাধ্যমে কিছু টুল তৈরি করা যায় কিনা। তো আমি গিয়ে দেখলাম যে মোটামুটি সে পারে। তো আজকে আপনাদেরকে নিয়ে আমি একটি কনভার্টার তৈরি করব যেটা টেক্সট টু স্ল্যাগ কনভার্টার হবে এবং এটা আমি চ্যাট জিপিটি এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করব। তো আমরা আমাদের চ্যাট জিপিটিতে চলে যাই। তো আমাদের চ্যাট জিপিটি ওপেন হয়ে গেল এবং আমি নিউ চ্যাটে ক্লিক করতেছি। তো প্রথমেই তাকে আমি দেই আই ওয়ান্ট টু create a converter tool with JavaScript. Can you help me to create the tool? Please answer just yes or no. আমি এটা বলে দিচ্ছি কারণ সে নিজেই উল্টাপাল্টা একটা কনভার্টার তৈরি করে দিবে। তো আমি প্রথমে জাস্ট তার কাছে ইয়েস অর নো অ্যানসারটা যাচ্ছি, তো সে ইয়েস অ্যানসারটা দিচ্ছে। তো এখন আমি তাকে প্রম্পটটা বলে দিব আই ওয়ান্ট টু ক্রিয়েট টেক্সট টু স্ল্যাগ কনভার্টার উইথ আচ্ছা ওকে মডার্ন সিএসএস, কারণ আমাদের একটি সিএসএস ডিজাইনও লাগবে এবং এটি সবাই জানেন এটা এইচটিএমএল, একটি এইচটিএমএল ফাইল তৈরি হবে। সো মডার্ন সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, সরি বারবার জাভাস্ক্রিপশন লিখে ফেলছি। প্লিজ ক্রিয়েট দ্য কনভার্টার and make sure all the code will be one file. যদি আমি এটা না দেই তাহলে সে কি করবে, সিএসএস এর জন্য আলাদা পার্ট, এইচটিএমএল এর জন্য আলাদা পার্ট এবং জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা পার্ট দিবে। তো আমরা তো জানি কিভাবে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সবকিছু দিতে হয়। তো আমি যাচ্ছি এক ফাইলের মধ্যেই সবকিছু থেকে যাবে, অথবা আমরা আলাদা আলাদাও করতে পারি। আচ্ছা দেখি, তো সবাই জানেন কিভাবে আলাদা আলাদা করতে হবে, বাট আমি বলে দিচ্ছি যেন সে একবারে কোডটা লিখে দেয়। যদি এটা না বলতাম তাহলে সে কি করতো, আলাদা আলাদা পার্ট বাই পার্ট তৈরি করে দিত। তো এটা বলে দিয়েছি, তো আমি এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। তো এর জন্য প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নিই যেটির নাম হবে ফোল্ডার, and folder নাম হবে চ্যাট জিপিটি and জাভাস্ক্রিপ্ট টুল, সরি আচ্ছা এটা এইখানে চলে এসেছে। তো আমি এটা এখান থেকে ঢুকি এবং আমাদের প্রথম টুলের নাম হলো টেক্সট টু স্ল্যাগ কনভার্টার। তো আমি আরেকটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি টেক্সট টু স্ল্যাগ কনভার্টার। যদিও একটু ভিডিওটা দৈর্ঘ্য হবে, একটু বড় হবে, বাট একসাথে দেখলে এটা ভালো হয়। মানে ধীরে সুস্থে যদি দেখি এটা প্রপারলি আপনারা বুঝতে পারবেন কিভাবে কি হচ্ছে। তো আমি এখানে আরেকটা এইচটিএমএল ফাইল তৈরি করে নিই যেটার নাম হবে text to slug converter.html এবং এই ফাইলটা আমি আমার বিএস কোডের মাধ্যমে ওপেন করে ফেলবো, মানে ভিজুয়াল স্টুডিও কোড। তো এটাকে আমি বড় করছি এবং এই কোডটাকে এখন আমি কপি করব। কপি করার পর আমার এই বিএস কোডটা ওপেন হোক এন্ড এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা এখানে পেস্ট করে দিয়েছি এবং এটাকে আমি সেভ করি।
অ্যাকচুয়ালি আমার পিসিটা একটু স্লো কাজ করছে যার জন্য এরকম। তো আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এবং এখন আমি এই ফাইলটাকে আমরা ওপেন করব। এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন দেখি আমরা প্রথমে টেক্সট টু স্ল্যাকে কনভার্টারটি লিখি, দেখার পর এখানে ক্লিক করে এটা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা বলবো প্লিজ redesign again and এখন আমরা বলবো যে এই যে এখানে তারা ইনপুট ফিল্ড ইউজ করছে, তো আমরা বলবো ইউজ টেক্সট এরিয়া ফিল্ড, টেক্সট এরিয়া and make sure the design is modern and button have a hover without border and great eye-catching color। তো এখন দেখি সে এটা কিভাবে রিডিজাইন করে দেয়। আমার পিসিটা একটু স্লো কাজ করছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, বাট সবগুলো কোড আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। আশা করি সবকিছু বুঝতে পারছেন ব্যাপারটা। তো সে এটা তৈরি করে দিয়েছে। তো এখন আমি কপি করব এন্ড এইখানে গিয়ে আবার পেস্ট করে দিব। তো সেভ করলাম। আসলে আমার পিসিটা অনেকক্ষণ ধরে চলছে তো যার জন্য এটা একটু প্রসেসর গরম হয়ে গেছে এবং স্লো হয়ে গেছে। তো এটা চলে এসেছে, বাট এইখানে একটা জিনিস আমরা দেখতে পারতেছি সবকিছুই হচ্ছে সে জাস্ট ইনপুটের জন্য টেক্সট এরিয়া ইউজ করছে। তো আমি বলে দেই প্লিজ অলসো ইউজ টেক্সট এরিয়া for output result and give a result color like gray or other related, which one will be better। তো আমি এটা অলরেডি সাবমিট করে দিয়েছি, এখন দেখি সে কি লেখে। certainly here the modified version, সে একটি মডিফাইড ভার্সন টেক্সট এর রেজাল্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন এইটাও টেক্সট এরিয়া এবং নিচেরটাও টেক্সট এরিয়া ইউজ করেছে এবং এজন্য কনভার্ট ইউজ করছে। তো আপাতত আমরা কনভার্ট ক্লিক করব এবং পরে আমরা দিব যেন আমাদের কোনো কনভার্ট করতে না হয়, অটোমেটিক সেটা টেক্সট এরিয়ায় রূপান্তরিত হয়। সো আচ্ছা, আমি এটা কি সেভ করি নাই? হয়তো সেভ করি নাই। হ্যাঁ, সেভ করি নাই। এবং আচ্ছা, এটাতে একটা মার্জিন দেয় নাই, বাট এটা আমি দিয়ে দিব, চিন্তা নাই। হ্যালো এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব my channel for new tutorial video, this is my title and আমি এটাকে কনভার্ট করব। অফ কোর্স এটা সে কনভার্ট করে ফেলছে, কিন্তু আমাদের আরো একটা জিনিস দরকার, এইখানের মার্জিন পেডিংটা ঠিক নাই। তো আমি তাকে বলে দেই প্লিজ give the design, give the perfect design with perfect padding, margin and also give a margin for button top and bottom। আর কি দরকার আমাদের? আপাতত এইটুকুই। তো আবারও তাকে আমি একটি ইনস্ট্রাকশন দিলাম, দেখি এখন সে কি করে।
সে আবার রিফাইন্ড ভার্সন দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আই হোপ এখন ডিজাইনটি একটু বেটার হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমাদের ভার্সনটা হয়ে গেছে। আমি এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম। যদিও এটা একটু বড় করে দিই, হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। সেভ করছি। আমি কোডটা দিয়ে দিব, কোড এটা আমি দিয়ে দিব, বাট এখন টেক্সট এরিয়াটা একটু ইয়ে করে দিছি। আচ্ছা, যাই হোক, আচ্ছা এটা আমি দিয়ে দিয়েছি। তো সে একটা ডিজাইন দিয়ে দিয়েছে, এটা আমরা হালকা একটু মডিফাই করলে হয়ে যাবে, বাট আশা করি তাকে আবার ভালোভাবে ইনস্ট্রাকশন দিলে সে ভালোভাবেই করে দিবে এটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি, দেখি একটু, টেক্সট টু স্ল্যাক কনভার্টার। সো এটা সে খুব সুন্দরভাবে এই টেক্সট টু স্ল্যাক কনভার্টার করে ফেলছে। তো এখন আমি তাকে দিব যে হল আমি আমার রাইটিং এর সাথে সাথে যেন অটোমেটিক কনভার্ট হয়ে যায়। সো তাকে আমি বলছি, নাও প্লিজ মডিফাই when I typing the input field, it will be automatic converting and give me the result and remove the not remove, give me the result and add a copy clipboard button where I can copy by clicking the button. এখানে আপনি বাংলাতেও দিতে পারবেন, বাট ইংরেজিতে দিলে সে আরো ভালোভাবে বুঝতে পারবে যদি আপনি একটু হালকা পাতলা ইংলিশ বুঝেন। আমিও অল্প স্বল্প ইংলিশ বুঝি, তো যেটার মাধ্যমে আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। তো আপনারা হালকা পাতলা ইংলিশ জানলেই হবে, জাস্ট তাকে বুঝাতে হবে। চ্যাটজিপিটি অটোমেটিক সে বুঝিয়ে দেবে। সো আমরা এটাকে কপি করলাম এন্ড এটাকে পেস্ট করলাম, সেভ করলাম এন্ড ওইটাতে গিয়ে আমরা রিলোড দিই। তো এখন একটা কপি ক্লিপবোর্ড দিয়ে দিচ্ছে। এখন দেখি সে এই যে অটোমেটিক সে এখন দিয়ে দিচ্ছে, দেখছেন, টেক্সট টু স্ল্যাক কনভার্টার এন্ড পারফেক্ট দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখব এইটাকে কিভাবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। তো আমরা এটা কপি করলাম, কপি করার পরে এখানে দেখি, তো এখানে পেস্ট করে এটা কপি হচ্ছে কিনা। ইয়েস, এটা কপি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করলে এটাও একটু বড় করে দিই। তো আমি এখন আমাদের টুলটা তৈরি হয়ে গেছে। এখন আমি ট্রাই করব এইটা ডিজাইনটা সুন্দর করার। তো দেখি, প্লিজ make a responsive design and give the text area row line 6 or 7 6 and please দেখি আমরা বক্সের জন্য আসলে কি ইউজ করছে সে ওইটা দেখি। তো সে বক্সের জন্য কনভার্টার ক্লাস ইউজ করছে। তো আমি বলি যে প্লিজ give the responsive design for deep tag or class converter class। সো তাকে আমি এইটা দিলাম, দেখি সে কি করে এখন। এন্ড অলসো তাকে বলি যে বাটনের একটা ডিজাইন দিতে and give a button design with modern CSS, remove the border radius
and also give a hover effect. সো আমি তাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, তো দেখা যাক। এবং চ্যাট জিপিটি এতটাই পাওয়ারফুল, সে খুব সহজেই আপনার এটা রিড করে এবং সে বুঝে ফেলবে আপনি কি চাচ্ছেন, এবং সে খুব তাড়াতাড়ি এটাকে রিজেনারেট করে দিবে। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কত ফাস্ট একটি কনভার্টার তৈরি করছি। আমি জাস্ট এটা অল্প একটা কনভার্টার দেখাচ্ছি, এটার মাধ্যমে আরো জটিল জটিল কনভার্টার টুল আপনি তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। দেখেন আমাদের কোনো কোড বা কিছুই করতে হচ্ছে না, এবং সবগুলো ইনস্ট্রাকশন কিন্তু সে দিয়ে দিচ্ছে। সে প্রথমে বলে দিয়েছে যে একটা HTML ফাইল তৈরি করতেন, ফোল্ডার তৈরি করবেন, বাদ বাকি সবকিছু সে এখানে বলে দিয়েছে। সো চ্যাট জিপিটি একদম ইজি করে ফেলছে প্রোগ্রামিং লাইফকে। তো আমি এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি এবং সেই টেক্সট এরিয়াকে এটা দিচ্ছে। তো আমি তাকে বলি, আচ্ছা ঠিক আছে, হ্যালো কনভার্টার হাউ। আচ্ছা আমি এখন দেখব, অনেক সময় দেখা যায় আমরা যদি এই দেই এক্সক্লেমেটরি চিহ্ন দেই, কোশ্চেন বোধক চিহ্ন দেই, তাহলে এগুলা কি আমাদের হচ্ছে না। দেখেন চ্যাট জিপিটি কিন্তু এগুলা করতে পারতেছে না, এগুলা কনভার্ট করতে পারতেছে না। তো জাভা স্ক্রিপ্টে আমরা কিন্তু খুবই ইজিলি পেয়ে যাই, কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমরা সবসময় খুঁজে পাই না, খুব কষ্ট করে খুঁজে পেতে হয়, বা অথবা যারা জানে তারা মানে ইজিলি জানতে পারে। তো এজন্য আমাদের এই রেজেক্সটাকে আপডেট করতে হবে। এখানে সে একটা রেজেক্স লিখছে, তো এই রেজেক্সটাকে আমরা আপডেট করব চ্যাট জিপিটির মাধ্যমে। তো তাকে আমরা বলি প্লিজ মেক শিওর all the special characters, ওইগুলা স্পেশাল ক্যারেক্টারস also remove as a hyphen। তাকে এক্সাম্পল দেই, এক্সাম্পল কোশ্চেন বোধক এইগুলো, তারপর হাইফেন, সরি নট হাইফেন, এক্সক্লেমেটরি চিহ্ন, পার্সেন্টেজ, হ্যাশ সাইন, এন্ড সাইন। সো তাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এবং আশা করি সে সবগুলোই এখন প্রপারলি করবে। এবং ডিজাইন আমরা তাকে দিয়ে ঠিকঠাক ভাবে দিলে ডিজাইনটা সে খুব সুন্দরভাবে করে দেবে। এবং দেখেন বাটনে আমি বর্ডার রেডিয়াসটা এই রিমুভ করে ফেলতে বলছি, সে করে ফেলছে, এবং সেই সাথে একটা হভার ইফেক্টও দিয়ে দিছে, এবং হভার ইফেক্ট আপনারা দেখতেই পারতেছেন। তো আশা করি সে জেনারেট করে ফেলছে, এবং আমি এটাকে কপি করলাম, কপি করে পেস্ট, সেভ, এন্ড এটাকে আমরা রিফ্রেশ দিয়ে এখন দেখব। সো সে এটাকে দিয়ে দিচ্ছে হ্যালো কনভার্টার কোশ্চেন বোধক। দেখছেন কোশ্চেন বোধক এখন শেয়ার করতেছে না, দেখেন দেখেন দেখেন। এবং আরেকটা জিনিস, লাস্টে যদি আমরা 3-4টা কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে দেই, তাহলেও কিন্তু সে লাস্টে যাই দেখেন একটা হাইফেন ধরছে। তো এজন্য আমরা বলে দিতে পারি প্লিজ মেক শিওর ইফ এনি স্পেশাল ক্যারেক্টার্স হ্যাভ ইন দ্য ইন্ট multiple or single, it will be removed, and make sure output text area have also row 6 line, acha row have also 6 lines। আমিও অল্প স্বল্প ইংরেজি পারি, তার মাধ্যমে আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং সে বুঝে যাচ্ছে আমি আসলে কি চাইতেছি। তো এইখানে আমি কপি করলাম, পেস্ট করলাম, সেভ করলাম, এবং আমি এটাকে এখন রিফ্রেশ দিব।
আচ্ছা, এইটারও একটা ইয়ে দিয়ে দিছে, যদিও এটার একটা রো লাইন দিয়ে দিছে, তো সমস্যা নেই আমাদের। টেক্সট টু স্ল্যাগ ইফেক্ট, কপি ক্লিপবোর্ড, কপি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কনভার্টে ক্লিক করলেও এটা কনভার্ট করা লাগবে না, আমি কনভার্ট রিমুভ করতেও বলি নাই, সো সেজন্য সে অটোমেটিক এটা নিয়ে নিচ্ছে। এখন আমরা দেখব কোশ্চেন বোধক ঠিক কাজ করতেছে, দেখছেন প্রপারলি। আপনি এখন যাই বলেন প্রপারলি সব কাজ করবে, এভরিথিং ইজ ওয়েল। আই হোপ আপনাদের এই ভিডিওটা উপকার আসছে, এবং আমি এই কোডটা দিয়ে দিব। আমার স্টোরিয়াল টেক ওয়েবসাইট আছে, আপনারা ওই সাইটে ভিজিট করতে পারেন। এবং প্লিজ দয়া করে এই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েন। আমি পরবর্তীতে এভরি টাইম আমি এখন থেকে এই জাতীয় বিভিন্ন ভিডিও তৈরি করব। লাইক এবং কমেন্ট করবেন, এতে আমি আরো আগ্রহ বোধ করব, এবং আমি এর থেকে অনেক জটিল জটিল কনভার্টার নিয়ে আসবো। এটা খুবই ইজি ছিল, তো আমি আরো জটিল জটিল বিভিন্ন ভিডিও, বিভিন্ন টুল কিভাবে তৈরি করতে হয় আমি নিয়ে আসবো। মোস্ট অফ দা আই হোপ এখন চ্যাট জিপিটি যেহেতু আছে, আমি চ্যাট জিপিটির মাধ্যমে ট্রাই করব আপনাদেরকে এই ভিডিওগুলো দিতে। এন্ড প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যদিও আমার ইয়েটা আসতেছে, আমার চ্যানেলটা খুবই লেট করে আসতেছে, মানে আমার ব্রাউজারটা স্লো হচ্ছে। আসলে পিসিটা অনেকক্ষণ ধরে চলাতো, তো আমি প্রায় একটানা 24 ঘন্টা কাজ করতেছি। তো এখন কাজ শেষে হঠাৎ করে মনে হলো আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করি, তো এই ভিডিওটা আমি এখন তৈরি করলাম। সো স্টোরিয়াল টেক, এই আমার চ্যানেল, অ্যান্ড এটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন। নেক্সট টাইম থেকে আমি যদিও আমি এখানে রেগুলারলি ভিডিও আপলোড করি না, তো পরবর্তী থেকে আমি সবসময়ই রেগুলার ভিডিও আপলোড দিব। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমি আরও উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।